ওরে বাবারে, আমি কি দেখিলাম! সাধে কি আর ফার্স্ট ডে মাল্টিপ্লেক্স বক্স অফিস কালেকশন ৩৬ লাখ ছাড়িয়ে গেছে। তার উপর সিনেপ্লেক্সে একদিনেই শো ২৮ থেকে বেড়ে হয়ে গিয়েছে ৪৮। আর ওদিকে দর্শকদের চাপে বগুড়ার সিনেপ্লেক্সে রাত ১২টা থেকে চলছে তাণ্ডবের মিডনাইট শো। ইয়াস, এই ভিডিওতে আমরা জানবো সুপারহিট তাণ্ডবের রিভিউ। বাংলা কমার্শিয়াল মুভিতে এতদিন সুন্দর একটা গল্প মিসিং ছিল। সেদিক দিয়ে তাণ্ডবের গল্প কিন্তু চমৎকার। গুম, বিচার বহির্ভূত হত্যা বা আয়নাঘরকে কেন্দ্র করে একটা শক্তিশালী মেসেজ আছে এই গল্পে। ট্রেলার দেখে ফ্যানরা অলরেডি বুঝে ফেলেছে এটা একটা হস্টেজ ড্রামা। কিছুদিন আগে কলকাতার স্টার দেব টেক্কা নামে এমন একটা সিনেমা করেছিলেন, তবে তাণ্ডবের স্কেল বা বাজেট নেক্সট লেভেলের। অনেকে আবার এটাকে শাহরুখের জওয়ান থেকে ইন্সপায়ার্ড মনে করছেন, কিন্তু জওয়ানের সাথে এর কোনো মিলই নেই। তাণ্ডব পুরাই ওয়ান ম্যান শো ম্যান। আসলে শাকিব খান এখন তার ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন। বিরাট কোহলির মতো নিজেই এখন তার আগের রেকর্ড ভাঙছেন। তাণ্ডবকে আসলে এক কথায় বলা যায় একটি বাংলাদেশি পলিটিক্যাল অ্যাকশন থ্রিলার। লাইভ চলাকালীন হঠাৎ করে আক্রমণ হয় দেশ বাংলা টিভিতে। বানরের মুখোশ পরা একদল সন্ত্রাসী হামলা চালায় সেখানে। নিয়ন্ত্রণ নিয়ে নেয় টিভি স্টেশনের। গুলি করে সরকারের প্রভাবশালী একজন মন্ত্রীকে। কিন্তু কি তাদের উদ্দেশ্য? কেনই বা তাণ্ডব চালাচ্ছে তারা? এখানে শাকিব খানই মেইন ক্যারেক্টার। একজন সাধারণ বেকার তরুণ থেকে তার একেবারে সাইকো আর বিপ্লবী হয়ে ওঠার ট্রানজিশনটা অনেক বেশি ভালো ছিল। এখানে সাবিলা নূর তার প্রেমিকা আর জয়া আহসান একজন সাংবাদিকের বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন। তাণ্ডবের ক্যামিও রোল নিয়ে কথা অনেক হয়েছে। আমি কোনো স্পয়লার দিতে চাচ্ছিলাম না, কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে ফ্যানরা জেনে ফেলেছে এখানে ইন্ডাস্ট্রির জনপ্রিয় ৩ নায়ক বিগ স্ক্রিনে একসাথে হয়েছেন। তার মানে সামনে আসতে যাচ্ছে আমাদের নিজস্ব সিনেমাটিক ইউনিভার্স। অনেকটা তামিল ইন্ডাস্ট্রির লোকেশ কানরাজের কাইথি, বিক্রম বা লিওর মতো। তাণ্ডবে ইনডোর সেটে শুটিং এর অংশই কিন্তু বেশি। আসলে শাকিব খানের মতো এমন মেগাস্টারকে নিয়ে এখন দেশের যে কোনো লোকেশনে কাজ করাটাই একটা বিশাল মাথা ব্যথা, কারণ তাকে জাস্ট একবার দেখার জন্য হাজার হাজার মানুষ চলে আসে। তাণ্ডবের ফ্ল্যাশব্যাকের একটা বড় অংশ শুট করা হয়েছে রাজশাহীর হাইটেক পার্কে। সেখানে শাকিব খানের বডিগার্ড ছিল ৭০ জন। এরপরও সেখান থেকে তার যে পরিমাণ ভিডিও ক্লিপ অনলাইনে ভাইরাল হয়েছে রে ভাই, তাতে মনে হচ্ছিল সিনেমাটা মনে হয় রিলসেই দেখা যাবে। আর ওদিকে সিনেমার ক্লাইম্যাক্স পার্টের একটা বড় অংশ আবার শুট করা হয়েছে শ্রীলঙ্কাতে। অলরাইট, লাস্ট 30 মিনিটসের গল্পের মোড় সবাইকে জাস্ট চমকে দিয়েছে ভাই। আর শেষ 30 মিনিটের টুইস্টগুলো পুরাই গেম চেঞ্জার। দুর্দান্ত সব ফাইটিং সিনে ওয়ান টেক শট আর ফাটাফাটি ব্যাকগ্রাউন্ড মিউজিকে অ্যাকশন পার্টগুলো অন্য লেভেলে চলে গেছে। আগেই জানা গেছে এসব অ্যাকশন কোরিওগ্রাফি করার জন্য মুম্বাই থেকে উড়িয়ে আনা হয়েছিল সিংঘাম এগেইনের পুরো টিমকে। সিনেমার গানগুলোর মধ্যে লিচুর বাগানে ও টাইটেল ট্র্যাকটা শুনতে দারুণ ভালো লাগে। যদিও লিচুর বাগানে গানটার প্লেসমেন্ট আরো ভালো হতে পারত। গত বছরের সুপার ব্লকবাস্টার তুফানের পর থেকেই ধারণা করা হয়েছিল এবারের ধামাকাটা হবে আরো গ্র্যান্ড। শাকিব খান নিজেই একটি প্রেস কনফারেন্সে বলেছেন ডাবিংয়ের সময় ছবিটি দেখে তিনি মুগ্ধ হয়েছেন। প্লাস এটিকে রায়হান রাফির সেরা কাজ হিসেবেও বর্ণনা করেছেন তিনি। সব মিলিয়ে মুভির কাহিনী, অ্যাকশন, ইমোশন একটা এক্সট্রা অর্ডিনারি এক্সপেরিয়েন্স। আর সবচেয়ে বড় কথা, তাণ্ডব 2 আসছে ম্যান। বন্ধুরা, আপনাদের মধ্যে কে কে তাণ্ডব দেখে ফেলেছেন প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।